আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আর এখন তো পড়েছে প্রচন্ড গরম, আর এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে আছে এবং ছোট বাচ্চারাও খুব অসুস্থ হচ্ছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই গরমে যদি এইরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই, কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমি এখানে শরবতটা বানানোর জন্য দুটো আম নিয়েছি, বড় সাইজের একটা, ছোট সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবার আমগুলোকে ছিলে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন, কোনো সমস্যা নেই, যেহেতু এটা ব্লেন্ড করব যে কোনোভাবেই কাটা যায়, কোনো সমস্যা নেই। আমি এবার আমগুলোকে একটা বাটিতে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই আমের শরবতটা বানানোর জন্য, কাঁচা আমের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি পুদিনা পাতা, আপনারা চাইলে কিন্তু ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি দুটো কাঁচামরিচ, যেন একটু ঝাল ঝাল হয়, তবে বেশি কাঁচামরিচ দিতে যাবেন না, তাহলে কিন্তু শরবতটা খেতে পারবেন না। এবার আমি একটা ব্লেন্ডার জারে কুচি করে আম এবং পুদিনা পাতা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আর আপনারা যদি চান তাইলে এখানে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন, 2 থেকে 3 চা চামচ পরিমাণ, অর্থাৎ আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না, শুধু লবণ ব্যবহার করেছি। যেহেতু গরমে মিষ্টিটা থেকে টক খাবারটাই ভালো লাগে বেশি। আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করে নিয়ে ওটাকে আমি ছেঁকে নিচ্ছি। তবে আপনারা চাইলে না ছেঁকেও কিন্তু পরিবেশন করতে পারেন। আর এইভাবে যদি 1 গ্লাস শরবত কাউকে তৈরি করে খাওয়ান, সে কিন্তু অন্তর থেকে আপনাকে দোয়া দিবে এবং খেয়েও সে সন্তুষ্ট হয়ে যাবে। দুটো গ্লাস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বরফের টুকরো। টুকরো করা বরফগুলো দিয়ে আমি শরবতটাকে ছেঁকে নিচ্ছি, অর্থাৎ কাঁচা আমের যে জুসটা তৈরি করেছি সেই জুসটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতেই কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইভাবে তৈরি করে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন এবং বাসায় আসা অতিথি কিংবা মেহমানদেরকেও কিন্তু আপ্যায়ন করতে পারেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে আর প্রশংসা করতে তো বাধ্য। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আর এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর এই গরমে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবার প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।